আসসালামু আলাইকুম। আজকে বানাতে যাচ্ছি চকলেট টাকোস। এই চকলেট টাকোসগুলো বানাতে যে সকল উপকরণ লাগবে তা আমি অলরেডি প্রেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো একসাথে নিয়ে চেলে নিচ্ছি। সবসময় কোনো কিছু বেকিং করার সময় আপনারা অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন। এতে করে রেজাল্টটা অনেক ভালো আসে। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি ডিমটাকে ফেটিয়ে এর মধ্যে চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। চিনিটাকে ভালো করে মেশানোর জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি। এতে করে চিনিগুলো তাড়াতাড়ি গলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার আমি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা এরকম হবে। ব্যাটারটা যখন হয়ে যাবে একদম শেষের দিকে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। ব্যাটারটা দেখতে একদম পানির মতো হবে। দেখুন ঠিক এরকম। এখন আমি কেকটাকে বেক করে নিচ্ছি। কেকটা এরকম পাতলা হবে। তা আমি কাটার দিয়ে সবগুলো কেক কেটে নিয়েছি। কেকগুলো কাটার পর যে বাড়তি অংশ থাকবে ওগুলো দিয়েও আমি গ্লাস কেক বানাবো। গ্লাসে যে জার কেক থাকে সেগুলো। আর এখান দিয়ে আমি চকলেটটাকে রেডি করে নিয়েছি। তারপর আমরা কাপ কেক বানানোর জন্য যে কাগজগুলো পাওয়া যায় সেটাকে ভালো করে স্প্রেড করে 2 চামচ চকলেট দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর এর উপরে একটি একটি করে কেক দিয়ে সেট করে নিব। তারপর এই কেকের মধ্যে আমি সামান্য দুধ ব্রাশ করে দিচ্ছি যাতে কেকটা সফট থাকে। এভাবে করে আমি সবগুলো কেক রেডি করে নিব। তারপর কাগজটাকে ভাঁজ করে ঠিক এইভাবে রাখবো যাতে করে এটা জমে যায় এবং টাকোসের শেপ হয়। আমি আরেকটা দেখাচ্ছি কিভাবে করবেন। প্রত্যেকটা কেক দুধ ব্রাশ অবশ্যই করবেন, এতে করে কেকটা সফট থাকবে। আমার সবগুলো টাকোস বানানো রেডি। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটেই সেট হয়ে যাবে। এইখান দিয়ে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি। 10 মিনিট পর আমার টাকোসগুলো রেডি। দেখুন চকলেটটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগানো হয়ে গেলে আমি উপর দিয়ে এভাবে সুগার বল দিব অথবা এভাবে চকলেট ক্রিম দিয়ে প্রথমে ডেকোরেশন করে তারপর সুগার বলগুলো দিব। আপনারা দুইভাবেই খেতে পারেন। শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি আবার চকলেট দিয়েছি উপরে। টাকোসগুলো বানানো হয়ে যাওয়ার পর আমি টাকোসের বানানোর জন্য যে কেকগুলো গোল করে কেটে নিয়েছিলাম তার সাইডের অংশগুলো গ্লাসে ভরে চকলেট দিয়ে ক্রিম দিয়ে আমার বাচ্চাদের টিফিনের জন্য রেডি করে নিয়েছিলাম। এই যে দেখেন এরকম 4টা গ্লাস হয়েছিল। তো আপনারা অবশ্যই বানাবেন এবং খেয়ে দেখবেন।